আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে চিকেন কাঠি কাবাব। কাবাব পছন্দ করে না এমন কাউকে খুঁজে পাওয়া অনেক কঠিন। কাবাব সকলেরই পছন্দের একটি খাবার। অনেকেই অনেক রকমভাবে কাবাব খেয়েছেন। যারা কিনা কাঠি কাবাবটি মিস করেছেন তারা ঝটপট বানিয়ে নিন আমার এই রেসিপিতে। এটা এতটাই মজাদার যে কেউ পছন্দ করবে। খুব সহজভাবে একদম পারফেক্ট কাবাবের রেসিপি পেতে হলে ভিডিওটি না টেনে পুরো ভিডিওর সঙ্গে থাকুন। চিকেন কাঠি কাবাব তৈরিতে প্রথমে আমাদের লাগবে চিকেন। এখানে আমি একটা মুরগির বুকের মাংস নিয়েছি 1.5 কাপ পরিমাণ। আপনারা চাইলে বিফ দিয়েও এই কাবাবটি তৈরি করে নিতে পারেন একই প্রসেসে। আর এখানে দিয়ে দিয়েছি লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণ, নিয়েছি স্বাদমতো লবণ, দিচ্ছি বেকিং সোডা 1 চিমটি পরিমাণ। এটা মুরগির মাংসটাকে সফট রাখতে সাহায্য করবে। 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। আর এখানে আছে গরম মশলার গুঁড়া, এটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। জিরা গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা কম অথবা বেশিও দিতে পারেন, তবে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ইউজ করেছি। দিয়ে দিচ্ছি চিনি 1/2 চা চামচ পরিমাণ। টমেটো সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটাকে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। আর এগুলোকে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় কম থাকলে 30 মিনিটের জন্য রেখে দিতে পারেন, আবার কেউ চাইলে সারা রাতের জন্য রেখে দিতে পারেন। এখানে আমি কিছু টুথপিকে পানিতে ভিজিয়ে নিচ্ছি। এটা 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন আমি এগুলোকে হালকা হাতে মাখিয়ে নিচ্ছি। একটা একটা করে আমি মাংস কাঠিতে গেঁথে নিচ্ছি। মাংসটা কেমন হবে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং খুব ভালোভাবে দেখে নিন আমি কিভাবে এটা গেঁথে নিচ্ছি। মাংস খুব বেশি মোটা রাখা যাবে না, এতে করে মাংসের ভিতরে মশলা কম পৌঁছাবে এবং মাংসটি কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম সাইজের কেটে নিতে হবে। আমি কিভাবে কাঠিতে মাংসটি গেঁথে নিচ্ছি সেটা নিশ্চয়ই দেখে নিয়েছেন। প্রথমে মাংসগুলোকে দিয়ে এইভাবে চেপে চেপে দিতে হবে 2 পাশ থেকে, তাহলে মাংসটি খুলে আসবে না। আপনাদের সুবিধার্থে আরও একটি দেখিয়ে দিচ্ছি। আর এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা মাংস দিবেন, দিয়ে ভালোভাবে চেপে দিবেন, এতে মাংসগুলো আর খুলে আসবে না, খুব ভালোভাবে সেট হয়ে থাকবে। তো বন্ধুরা, আমার সবগুলো কাবাব বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সহজেই বানিয়ে নিলাম। এখন সবগুলোকে ভেজে নিব। তার জন্য আমি প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে 4 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি এখানে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কাবাবগুলোকে ভেজে নিতে হবে 10 থেকে 12 মিনিটের জন্য। চুলার আঁচটাকে কমিয়ে ভাজতে যাবেন না, এতে করে মাংসটি ভিতর থেকে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না।
সবগুলো কাবাব দেওয়া হয়ে গেলে এক পাশ যখন লালচে হয়ে যাবে তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে সবগুলোকে আমি লালচে করে ভেজে নিব 10 থেকে 12 মিনিট। আসছে রমজানে ইফতারে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন, দেখবেন মেহমানরা অনেক খুশি হবে। দেখুন কত সুন্দরভাবে আমার কাবাবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এইটা আপনারা নান রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে তো একটি লাইক দেওয়াই যায় বন্ধুরা। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা জুসি হয়েছে। ভিতরটা একদম জুসি এবং অনেক সফট। দেখুন হাত দিলেই খুলে আসছে। তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।